বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ নিয়ে ঘরে ফিরেছেন টাঙ্গাইল মির্জাপুরের প্রবাসী দুই ভাই। একই দিনে বিয়েও সম্পন্ন করেছেন তারা, যা এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরজমিনে দেখা যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ফতেপুর ভাওড়া এলাকায় হেলিকপ্টারে বিয়ে দেখতে ভিড় করছেন হাজারো মানুষ। সিঙ্গাপুর প্রবাসী দুই ভাই মোহাম্মদ সেলিম হোসেন ও কাউসার হোসেন ফতেপুর গ্রামের মৃত নজরুল ইসলাম ও সেলিনা বেগম দম্পতির ছেলে। তারা বাবার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করে এলাকার মানুষের প্রশংসা কুড়াচ্ছেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার বাবার যে স্বপ্নটা ছিল যে তার দুটি ছেলে, আমি এবং আমার বড় ভাই, তোমার দুটি ভাইকে একসাথে বিয়ে করাবে, প্লাস হেলিকপ্টার দিয়ে তাদের ছেলের বউ আর কি বাড়িতে আনবে, এরকম একটা আমার বাবার ইচ্ছা ছিল। তো আমার বাবা অনেক আগেই মারা গেছে, তো তার স্বপ্নটা আমরা দুটি ভাই আজকে পূরণ করলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এবং এর পিছনে আমার মার অনেক বড় একটা অবদান ছিল। তো দেশবাসী সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বাবার স্বপ্ন ছিল দুই ভাইকে একসঙ্গে বিয়ে করিয়ে নববধূদের হেলিকপ্টারে করে বাড়ি ফেরানো। যদিও বাবা 10 বছর আগেই চলে গিয়েছেন, কিন্তু দুই ভাই আর পিছপা হননি। মা সেলিনা বেগমের অনুপ্রেরণায় তারা ঠিক করেছিলেন বাবার স্বপ্ন তারা পূরণ করবেন। ফলস্বরূপ দুই ভাই একসাথে বিয়ে সম্পন্ন করে নববধূদের নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন। ভাওড়া ইউনিয়নে বা দক্ষিণ মির্জাপুরে এরকম ঘটনা আমরা আগে দেখিনি। তার মা বাবার স্বপ্ন ছিল যে তারা দুই ভাই একসাথে হেলিকপ্টারে বিয়ে করাবে। এটা আমাদের এলাকার জন্য গর্ব। আসলে ইতিপূর্বেও আমরা অনেক জায়গায় দেখেছি বাংলাদেশের যে হেলিকপ্টারে বিয়ে করে, এখন এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এরা আপন দুই ভাই একত্রে হেলিকপ্টারে বিয়ে করেছে, এটা কিন্তু আসলে আমাদের এলাকায় নজিরবিহীন। এরকম ঘটনা আমরা কখনো দেখি নাই। এ সময় উৎসুক জনতার ভিড় জমে ঘটনা দেখতে। স্থানীয়রা বলছেন এটি একদম অসাধারণ দৃশ্য, কল্পনার বাইরে। বর সেলিম হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের লক্ষ্য কখনো টাকা, বিলাসিতা বা মানুষকে দেখানো ছিল না, শুধুই বাবার স্বপ্ন পূরণ করাই আমাদের উদ্দেশ্য। এই স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে বড় অবদান আমাদের মায়ের। সেই সাথে তারা দেশবাসীর দোয়া প্রার্থনা করেছেন।